ঢাকার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা। তবে চিকিৎসকদের বরাত দিয়ে দল বলছে, তিনি চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন, যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা আশাব্যঞ্জক। নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি না ঘটলেও উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওনার অবস্থা অপরিবর্তিত, অবনতি হয়নি, তবে উল্লেখযোগ্য উন্নতিও নেই। চিকিৎসক দলের একটি সূত্র জানায়, ডাকলে মাঝে মাঝে সাড়া দিচ্ছেন তিনি, যা গত 3 দিনের তুলনায় কিছুটা ইতিবাচক পরিবর্তন। চিকিৎসক এজেড-এম জাহিদ হোসেন জানান, তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং সেটিকে চিকিৎসকেরা ভালো লক্ষণ হিসেবে দেখছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিএনপি বিজয় দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি স্থগিত করেছে। আগামী 1 ডিসেম্বর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শো দিয়ে বিজয়ের মাস উদযাপন শুরুর কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। 16 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। এদিকে পরিবার তার সামান্য উন্নতি হলেই বিদেশে নেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে। তবে মেডিকেল বোর্ড এখনও বিদেশে নেওয়ার বিষয়ে কোনো পরামর্শ দেয়নি। বিএনপি জানায়, লন্ডনের সেই হাসপাতালে যেখানে খালেদা জিয়া আগে চিকিৎসা নিয়েছিলেন, সেখানকার চিকিৎসকদের সঙ্গে তারেক রহমান নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি ঢাকার চিকিৎসকদের সঙ্গেও সমন্বয় করছেন। চিকিৎসকদের মতে আপাতত তার যত্নে সামান্য উন্নতির ইঙ্গিত দেখা দিলেও সামগ্রিকভাবে পরিস্থিতি এখনও গুরুতর। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।